प्रसीदा प्रसीद मातर्जगदोऽखिलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं त्वमेश्वरी देवी এখানে আরো অনেকগুলো মন্দির রয়েছে চারিদিকে, সেই মন্দিরগুলো একটা একটা করে ঘুরে দেখবো। বলা হয় এখানে নাকি হনুমানের তাণ্ডব হয়েছে বলে এই পাথরগুলো খণ্ড খণ্ড হয়ে গেছে। দেওঘর, যা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পঞ্চম বৃহত্তম শহর, যেখানে ভারতের 12টি ভগবান শিবের মহাজ্যোতির্লিঙ্গের একটি এবং 51টি শক্তিপীঠের মধ্যে একটি অবস্থিত। देवघर বৈদ্যনাথ ধাম বা बाबाधाम नामेও পরিচিত। हनुमान जी का गुफा है। हनुमान जी यहाँ पे विश्राम किए थे जब सीता माँ को खोजने के लिए आए थे, तभी यहाँ पे विश्राम किए थे। प्रणाम कर लीजिए। আজ এক নতুন দিনের নতুন যাত্রা নিয়ে চলে এসেছি। আজ প্রথমেই যাব বৈদ্যনাথ ধাম বা বাবা মন্দির দেখতে। আজ আপনাদের নিয়ে যেতে চলেছি একদম বৈদ্যনাথ মন্দিরের ভিতরে, যেখানে কেমনভাবে পুজো দেবেন, কখন আসবেন, কিভাবে আসবেন, সব তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটাকে একটু স্কিপ না করে ফুল স্ক্রিন করে রেখে দিন। কিন্তু আজ শুধু বৈদ্যনাথ মন্দিরই নয়, আজকে নিয়ে যাব বাসুকীনাথ মন্দির, এছাড়াও আরও অনেক পাহাড়ি সৌন্দর্য দেখাতে। তাই ভিডিওটা লাইক ও শেয়ার করে নিন এবং নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটাকেও প্রেস করে পাশের বেল বাটনটাকেও প্রেস করে নিন। আজ সকালবেলা আমরা যাচ্ছি মন্দির, বাবা মন্দিরে। তো আরও ভোরে যাওয়ার ইচ্ছে ছিল, তবে একটু বেলা হয়ে গেছে। তো দেখি এবার মন্দিরে কীরকম লাইন পড়েছে। মন্দির খোলা থাকে সকাল 6টা 20 থেকে রাত 9টা পর্যন্ত। এখান থেকে ফুল মালা সব পাওয়া যায়। আমরা ফুল নিয়ে নিয়েছি এখান থেকে। অনেক মন্দিরে ঢোকার জায়গাতেই অনেক ফুল টুল রয়েছে, ওখান থেকেই আমরা নিয়ে নিয়েছি। 2 টাকার ডালা আছে, 10 টাকার ডালা আছে, আপনার যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। এখান থেকে মন্দিরের লাইন শুরু হচ্ছে। আমরা এইখানটা দিয়ে এলাম, এই জায়গাটা দিয়ে সবাই আসছে। এখান থেকে এসে এখানে সিঁড়ি দিয়ে উঠে এখান থেকে লাইন পড়ছে। লাইন আজকে খুব কম, চলুন তাড়াতাড়ি পুজোটা আগে দিয়ে নিই। দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা, আর এত সুন্দর লাইন করার ব্যবস্থা রয়েছে। শেড তো আছেই, সঙ্গে লাইন যাতে মেলামেশা না হয়, একজনই সেপারেটলি যেতে পারে, এইসব ব্যবস্থাগুলো খুব ভালো করা হয়েছে কিন্তু এখানে। শিব পুরাণ অনুসারে পবিত্র মন্দিরটি শিব ও শক্তির ঐশ্বরিক ঐক্যকে নির্দেশ করে। একদমই ফাঁকা দেখুন। এটি হিন্দু বিবাহের জন্য অত্যন্ত শুভ বলেও মনে করা হয়। বৈদ্যনাথ হল ভগবান শিবের 12টি মহাজ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, যেখানে তিনি আলোর জ্বলন্ত স্তম্ভ হিসেবে আবির্ভূত হন। এই মন্দিরটি শিব ভক্তদের হৃদয়ে অপরিসীম গুরুত্ব রাখে এবং প্রতি বছর ভক্তদের ভিড় আকর্ষণ করে। এবার আমরা পুজোর একদম মন্দিরের কাছে চলে এসেছি। পুজোটা আগে দিয়ে নিই, তারপরে আবার আপনাদের দেখাবো। আমাদের এবার পুজো দেওয়া হয়ে গেল, আমরা বেরিয়ে এসেছি মন্দির থেকে। এই বৈদ্যনাথ মন্দিরটিতে একটি প্রশস্ত উঠান রয়েছে, যা বিশাল শ্বেতপাথরের দেওয়াল দ্বারা আবদ্ধ, এবং এই বৈদ্যনাথ কমপ্লেক্সে প্রায় 22টি মন্দির রয়েছে, যা বিভিন্ন দেবতাকে উৎসর্গ করা হয়েছে। এই 72 ফুট উঁচু সুন্দর মন্দির শিখরটিকে সাদা পাপড়িযুক্ত পদ্মের চেহারা দেওয়া হয়েছে। বৈদ্যনাথ ধামের অনন্য বৈশিষ্ট্য হল এই জ্যোতির্লিঙ্গম এবং তার সাথেই রয়েছে একটি শক্তিপীঠম, অর্থাৎ দেবী পার্বতীর মন্দির, যা প্রধান শিব মন্দিরের শিখরের সঙ্গে পবিত্র সুতো দিয়ে বাঁধা। এটা হচ্ছে পার্বতী মায়ের মন্দির, তো আমরা যাচ্ছি পার্বতী মায়ের মন্দিরে পুজো দিতে। এই বৈদ্যনাথ ধাম শিব ও শক্তির পবিত্র বন্ধনের একটি প্রমাণ, যা বিশ্বের ভিত্তি বলে মনে করা হয়। তবে এখানে আরও অনেকগুলো মন্দির রয়েছে চারিদিকে, সেই মন্দিরগুলো একটা একটা করে ঘুরে দেখব।
আপনারা জায়েন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভিতরে বড় গর্ভগৃহের পুজো। আর এখানে যে মন্দিরগুলো রয়েছে সেখানেও পুজো দেওয়া হয়। ছোটো ছোটো মন্দির আছে বিভিন্ন মায়ের, বাবার। নীলকণ্ঠ মন্দির, এটা মা অন্নপূর্ণার মন্দির। জগৎজননী মন্দির। এখানে পরপর হনুমান মন্দির, মনসা মন্দির, সরস্বতী মন্দির, সূর্যনারায়ণ মন্দির পরপর রয়েছে। তারপর এখানে মা বগলা মন্দির। মেন বাবার যে মন্দির সেখানে এবং ফটো তোলা নিষিদ্ধ, ওখানে গর্ভগৃহে ফটো তোলা যায় না, কিন্তু এই সমস্ত মন্দিরে বাইরে থেকে ফটো তোলা যাচ্ছে। হ্যাঁ, এবং ভিতরে গিয়েও ঠাকুরের ফটো তোলা যাবে। আর এখানে খুব ভালোভাবে আমরা পুজো দিতে পারলাম, এটা আমাদের খুব ভালো লাগলো যে আজকে এত ভিড় হওয়ার কথা। ভিড় খুব ভয়ের, মানে শুনেছি আজকে এরকম কোনো ভিড় ছিল না, একদম পাইনি আমরা। খুব ভালোভাবেই পুজো দিতে পেরেছি। একদম গর্ভগৃহে ঢুকে একটু চলছে, কিন্তু সবাই প্রত্যেকেই ভালোভাবে দিতে পারে। কিন্তু অনেকে আছে বিশৃঙ্খলা তৈরি করে এটার জন্যই, কিন্তু এছাড়া কিন্তু আমরা কোনো অসুবিধাতে পড়লাম না, তাই না? এখানে আসতে গেলে কিন্তু আপনাকে ভোরবেলাটাই বেশ প্রেফার করতে হবে, কারণ ভোরবেলা এলে একটু বেশি ফাঁকা পাওয়া যায়। তা অন্য সময় এখানে কিন্তু খুব ভিড় হয়, মানে বিশাল বড় লাইন পড়ে। এখানে ফ্রি দর্শনের জায়গা আছে, প্রচুর লাইন দিয়ে যে ওখানে যে সিঁড়িটা আছে, তো সিঁড়ি দিয়ে যেতে হবে। আর যদি ভিআইপি দিয়ে যেতে হয় তাহলে 250 টাকা দিয়ে ভিআইপি লাইন দিয়ে আপনাকে যেতে হবে। আর ফ্রি লাইনে প্রচুর ভিড় হয়, যদিও আজকে আমরা কোনো ভিড় পাইনি। এছাড়া পান্ডা ধরেও যাওয়া যায়, কিন্তু আমরা কিন্তু কোনো পান্ডা নিইনি, পান্ডা ছাড়াও যাওয়া যায়। পুজো দেওয়ার পর চললাম ব্রেকফাস্ট করব বলে। টাওয়ার চকের কাছাকাছি হোটেল সিন্ধু, এই রাস্তার ডান দিকে আছে হোটেল কামধেনু, ওই সামনে আছে হোটেল নীলকমল। তবে সকাল সকাল গরম গরম কচুরি ভাজা দেখে ঢুকে পড়লাম টাওয়ার চকের একদম অপোজিটে হোটেল মাধুরীতে। আমরা পুজো দিয়ে সকালে ব্রেকফাস্ট করছি, কচুরি তরকারি। তবে এখানে কচুরি ছাড়াও আরও অনেক অপশান রয়েছে। আমরা আজকে সেকেন্ড দিনে দেওঘরের বাকি সাইট সিনগুলো করতে বেরোচ্ছি। আজকে গিয়ে কয়েকটা জায়গা দেখব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই আজকে সকাল সকাল 9টার মধ্যে বেরিয়ে পড়ছি। সকালবেলা পুজো দিয়ে এসেছি, তো সকালবেলায় খুব ভালোভাবে শান্তভাবে পুজো দিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টও হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব সাইট সিন করতে। আজ আমরা দেওঘরের বাকি সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখব। আমরা দেওঘরের প্রথম দিনের ট্যুরে দেখিয়েছি নন্দন পাহাড়, অনুকূল ঠাকুরের আশ্রম, নবদুর্গা মন্দির। যারা এখনও ভিডিওটি দেখেননি তাদের জন্য ভিডিওর লিঙ্ক ওপরের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। আজ আমাদের প্রথম গন্তব্য হলো বাবা বাসুকীনাথের মন্দির। এটি ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত। প্রথম দিনের মতো আজও আমরা টাওয়ার চক থেকে সারাদিন ঘোরার জন্য অটো বুক করে নিয়েছি। ভাড়া পড়ছে 1000 টাকা, তবে এক্ষেত্রে বলবো অবশ্যই দরদাম করে নিতেন। বৈদ্যনাথ ধাম থেকে বাসুকীনাথ মন্দিরের দূরত্ব প্রায় 44 কিলোমিটার। তবে এখানে আসতে গেলে ঝাড়খণ্ড সরকার দ্বারা বাসুকীনাথ স্টেশনও করা হয়েছে। কথিত আছে যতক্ষণ না বাসুকীনাথ মন্দিরে পূজা দেওয়া হয় ততক্ষণ বাবা বৈদ্যনাথ মন্দিরের পূজা অসম্পূর্ণ থাকে। তাই যারা বাবা বৈদ্যনাথ মন্দিরে পূজা দেবেন বলে ভাবছেন তারা অবশ্যই বাসুকীনাথ মন্দিরে একবার পুজো দিয়ে যাবেন। আমরা চলে এসেছি বাসুকীনাথ ধাম, আর পিছনে দেখতে পাচ্ছেন বাসুকীনাথ ধামের একটা লোগো রয়েছে। তো এখন আমরা যাব বাসুকীনাথ মন্দিরে, আমরা ঘুরে দেখব বাসুকীনাথ মন্দিরটা। আর এটা দেওঘর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত, আসতে সময় লাগে এখানে 1 ঘন্টা। এটাই হচ্ছে বাসুকীনাথ ধাম যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে। আমরাও এই রাস্তা ধরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আর পাশেই দেখতেই পাচ্ছেন অনেক দোকান রয়েছে বিভিন্ন জিনিসের, এখানে খাবার দোকানও আছে।
সামনেই হচ্ছে বাবা মন্দির। মন্দিরের বাইরে রয়েছে অনেক দোকান, সেখান থেকে আপনি পূজার জন্য গঙ্গা জল, ফুল, বেলপাতা নিয়ে নিতে পারেন। এছাড়া ঢোকার আগে আপনাকে জুতো রেখে ঢুকতে হবে, তারও সুব্যবস্থা করা আছে। আমরা বাসুকীনাথ মন্দিরে প্রবেশ করছি। কি সুন্দর জল দিয়ে দিয়েছে এখানে। বাসুকীনাথ ধাম দেওঘরের দ্বিতীয় সর্বাধিক বিখ্যাত মন্দির। এই মন্দিরটি প্রায় 150 বছরেরও বেশি পুরানো। বলা হয় মন্দিরটি 1596 সালে বাসুকী নামে এক আদিবাসীর দ্বারা নির্মিত। এটা বিশ্বাস করা হয় যে বৈদ্যনাথ মন্দিরে প্রার্থনা ও গঙ্গাজল দেওয়ার পরে বাসুকীনাথ মন্দিরে এসে প্রার্থনা ও গঙ্গাজল দিলে তবেই প্রার্থনা সম্পূর্ণ বলে বিবেচিত হয়। বাসুকীনাথ ধামে শিব ও পার্বতীর মন্দির একে অপরের ঠিক সামনে। সন্ধ্যায় যখন উভয় মন্দিরের দরজা খোলা হয় তখন ভক্তদেরকে দরজার সামনে থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এই সময় ভগবান শিব ও মাতা পার্বতী একে অপরের সাথে মিলিত হন এই মন্দিরে। এছাড়া রয়েছে আরও 30টিরও বেশি মন্দির। পার্বতী মায়ের পুজো দেবো, এবার ওখান থেকে সিঁদুর নিয়ে নিলাম। বাসুকীনাথ ধাম থেকে এবার আমরা এগিয়ে চললাম ত্রিকুট পাহাড়ের দিকে। এটি দেওঘর শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত একটি পাহাড়। এই ত্রিকুট পাহাড়ে 3টি চূড়া রয়েছে, যা 3 হিন্দু দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নামে নামকরণ করা হয়েছে। এই ত্রিকুট পাহাড় চড়ার আগেই আপনার কাছে কোনো ব্যাগ, মোবাইল, ক্যামেরা থাকলে সেগুলিকে নিয়ে একটু সজাগ হয়ে যান, কারণ এখানে 3 থেকে 3.5 লাখের ওপরও হনুমান রয়েছে। পর্যটন ছাড়াও ধর্মীয় কারণেও এই ত্রিকুট পাহাড়ের জনপ্রিয়তা রয়েছে। বলা হয় পুরাণ অনুসারে রাবণ কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে যখন লঙ্কায় ফিরছিলেন সেই সময় এই ত্রিকুট পাহাড়ের শিখরে তিনি বেশ কিছুক্ষণ বিশ্রাম নেন। এটা হচ্ছে প্রাচীন শিব মন্দির আর এটা হচ্ছে পার্বতী মায়ের মন্দির। जी का गुफा है, हनुमान जी यहाँ पे विश्राम किए थे। जब सीता माँ को खोजने के लिए आए थे तभी यहाँ पे विश्राम किए थे। प्रणाम कर लीजिए। তো গাইড যেটা বললো সেটা হচ্ছে এখানে হনুমানজি যখন সীতার খোঁজে এসেছিল, তো সীতার খোঁজে আস্তে আস্তে বিশ্রামের দরকার ছিল, তো এখানে বিশ্রাম নিয়েছিল। তো এখানেই এই জন্যই হনুমানের পুজো হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হনুমানের মূর্তি রয়েছে। শিব পার্বতী সাজিয়ে ছবি তুলে এটা মহেশ্বর পাহাড়ের আশ্রমের উপরে এই মাতাজির আশ্রম। তিনি এখানে বেলপাতা জল খেয়ে তপস্যা করেছিল, 64 বছর তপস্যা করেছিল। তো তার সমাধিস্থলে এখানে আশ্রম বানানো হয়েছে। তাই লেখা আছে ত্রিকুটেশ্বর আশ্রম। আর এখানে হনুমানজির মন্দির আছে। হনুমানজি ওই যে দৌড়ে দেখা যাচ্ছে রোপওয়ে টাওয়ারটা, ওই যে টাওয়ারটা, তো ওইখানে রোপওয়ে, ওটা হচ্ছে বিষ্ণু পর্বত। তো ওই রোপওয়েটা একটা দুর্ঘটনা ঘটেছিল 2020 সালে, তারপর থেকে বন্ধ আছে। তো 700 ফিট উপরেও চলে এসেছি আমরা এই মহেশ্বরে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই ত্রিকুট পর্বতের যে 3টে নাম ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের নামে, সেই মহেশ্বর পর্বতের আমরা উপরে অনেকটা এসেছি, সেটা প্রায় 700 ফুট উপরে চলে এসেছি 320টা সিঁড়ি অতিক্রম করে। তো এখান থেকে আগে যাওয়ার রাস্তা খুবই বিপদসংকুল, মানে ট্রেকিং করে যেতে হবে, তাছাড়া যাওয়া সম্ভব না। আর যেতে গেলে পুরো পাহাড়টা ঘুরতে প্রায় 3-4 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, তো সেই হেঁটে যেতে গেলে অনেকটাই সময় লাগবে, আর ট্রেকিং করাটা পসিবল না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ব্রহ্মা, এটা বিষ্ণু, যেটাতে রোপওয়ে ছিল, দুর্ঘটনার জন্য বন্ধ রয়েছে। আর
এই পুরো পাহাড়টা হচ্ছে মহেশ্বর পাহাড়। ঘুরছি তো ভালোই, কিন্তু দুপুর হয়েছে, এবার লাঞ্চ করার কথা বলতেই আমাদের অটো ড্রাইভার নিয়ে এলেন একটা ঢাবাতে। দর্শনীয় স্থানের পাশাপাশি দেওঘর বিখ্যাত এখানকার প্যারার জন্য, তাই চলে এলাম দেওঘরের বিখ্যাত ধাবা কাম প্যারা ভান্ডারে। মানে টাওয়ার চকেও কিন্তু অনেক প্যারার দোকান আছে, কিন্তু সব থেকে ভালো প্যারা পাওয়া যায় এই মা দুর্গা প্যারা ভান্ডারে। তাই আমরা চলে এলাম, এটা ত্রিকুট পাহাড় থেকে একটু এগিয়েই রয়েছে। আমাদের এই সাইট সিন করতে করতে আমরা প্যারার দোকান থেকে একটু ভালো প্যারাও নিয়ে নেবো, সেই জন্য আমরা এখানে নেমেছি। এই মা দুর্গা প্যারা ভান্ডার থেকে একটু প্যারা নিয়ে নিই, চলুন। আমরা যে মা দুর্গা প্যারা ভান্ডারে এলাম, ওখানে কিন্তু মা দুর্গা ধাবাও রয়েছে ভেতরে। তো আপনারা ভেজ ননভেজ সবই পেয়ে যাবেন ওখান থেকে। আপনারা আপনাদের লাঞ্চটাও করে নিতে পারেন, পাশে পাশে প্যারাটাও কিনে নিয়ে যেতে পারেন। আমরা এখান থেকে ধোসা অর্ডার করলাম এই মা দুর্গা ধাবা থেকে। খেয়ে দেখি টেস্টটা কেমন। এটা হলো মা দুর্গা ধাবার মেনু, অনেক কিছুই পাওয়া যায়, ননভেজ ভেজ। এটা হচ্ছে ভেজের এরিয়া, ননভেজের এরিয়া আলাদা আছে। আমরা প্রায় তপোবন পৌঁছে গেছি, দূর থেকে দেখা যাচ্ছে। ত্রিকুট পাহাড়ের মতন তপোবনও দেওঘরের আরেকটি অ্যাডভেঞ্চারাস জায়গা, যা দেওঘর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই অবস্থিত। এই হচ্ছে তপোবনের রাস্তা, সিঁড়ি বেয়ে উঠতে হবে উপরে, অনেকটাই উঠতে হবে। আমরা তপোবনের রাস্তায় উঠছি, হাঁপিয়ে গেছে। তো এখানে একটু সাবধান, সব জায়গায় ত্রিকুট পাহাড়ে এবং তপোবন এই দুটো জায়গাতেই প্রচুর হনুমানের উৎপত্তি আছে, একটু বিরক্ত করে। তো একটু সাবধানে থাকবেন, জিনিসপত্র সাবধানে রাখবেন, ফট করে নিয়ে যেতে পারে। আপনারা আসলে গাইড নিতে পারেন, কিন্তু আমাদের মনে হয় না যে গাইডের খুব একটা দরকার আছে। তপোবনের শিব ঠাকুরের মন্দির। আর এই তপোবনটায় অনেক রেলিং করা রয়েছে, সাইডে এই ধারে রেলিং রয়েছে এবং সিঁড়ি রয়েছে, সুন্দর করে সিঁড়ি মেনটেন করেছে। কিন্তু ত্রিকুট পাহাড়ে যেটা ছিল না, ওখানে এবড়ো খেবড়ো রাস্তা, পাথরের মধ্যে দিয়ে উঠতে হয়। কিন্তু এই তপোবনে রেলিংকে ধরে ধরে সিঁড়ি বেয়ে আপনারা সুন্দরভাবে উপরে উঠে আসতে পারবেন। আমরা প্রায় পৌঁছেই গেছি। এই উপরে গিয়ে আমরা দেখবো এখানে কি আছে। তার আগে এখান থেকে আপনাদের জাস্ট ভিউটা দেখিয়ে দিই। এতটা উঁচুতে ওঠার পর নিচের দৃশ্যটা এইরকম লাগাচ্ছে। সত্যি প্রকৃতির সৌন্দর্য কিছু জায়গা এত অপূর্ব। কথিত আছে, রাবণ যখন তপস্যা করছিলেন তখন দেবতারা হনুমানকে রাবণের ধ্যানভঙ্গ করার নির্দেশ দেন। ধ্যানভঙ্গ করার জন্য তিনি এখানে তাণ্ডব করে বেরিয়েছিলেন। তার নিদর্শন এই খণ্ড বিখণ্ড পাহাড়। এই পাহাড়ের শিখরে রয়েছে হনুমানের মন্দিরও। এই তপোবনের ভেতরে রয়েছে অনেক গুহা, গুহার মধ্যেও রয়েছে ছোট ছোট মন্দির। এখান থেকে লিটারালি হামাগুড়ি দিয়েই নামতে হচ্ছে। ইতিহাস বলে ঋষি বাল্মীকি এখানে তপস্যা করেছিলেন। পাহাড়ের বিভিন্ন উচ্চতায় অনেক মন্দির ও গুহা রয়েছে। পাহাড়ের চূড়ায় রয়েছে মহাদেবের মন্দিরও। তবে সঙ্গে ছোট বাচ্চা থাকায় আমরা এর থেকে আর বেশি চূড়ায় উঠতে পারলাম না। তপোবন থেকে ফেরার পথে রাস্তায় পড়ল জগৎবন্ধু আশ্রম। এটা হচ্ছে জগৎবন্ধু আশ্রম। এখানে একটা বড় শিবলিঙ্গ রয়েছে দেখার মতন, তো কিন্তু এখন বন্ধ রয়েছে বলে আমরা ঢুকতে পারছি না, বাইরে থেকেই দেখে যাচ্ছি। এটা তপোবন থেকে কিছুটা দূরত্বেই রয়েছে, আপনারা আসতে পারেন, ভালো লাগবে। আমরা এখন এসেছি নলাখা মন্দিরে। এই নলাখা মন্দির সকাল 7টা থেকে 12টা অবধি আর দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। বেশ প্রাচীন মন্দির, 9 লাখ টাকা দিয়ে তৈরি হয়েছিল তখনকার দিনে, সেই জন্য এর নাম রাখা হয়েছিল
নলাখা মন্দির। মন্দিরের সন্ধ্যা আরতির টাইম হচ্ছে 6টার সময় সন্ধ্যা আরতি হয়। মন্দিরের বাইরেটা থেকে কেমন দেখায় চলুন একবার দেখে। নলাখা মন্দির সৌন্দর্য স্থাপত্যের অনন্য সমন্বয়ে দেওঘরের এক অন্যতম বিখ্যাত ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। এটা হলো নলাখা মন্দির। দেখতেই পাচ্ছেন এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে এখনো। যেহেতু এত প্রাচীন তাই প্রায়শই এখানে কনস্ট্রাকশনের কাজ হয়ে থাকে মন্দিরটাকে আরো সুন্দর রাখার জন্য, মেনটেন করার জন্য। এবার মন্দিরের ভেতরে ঢুকবো, চলুন মন্দিরটা একবার এক্সপ্লোর করে দেখি। এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপকে উৎসর্গ করে 9 লক্ষ টাকা খরচ 1941 সালে নির্মিত হয়েছিল। তাই মন্দিরটি জনসাধারণের কাছে নলাখা মন্দির নামে পরিচিত। মন্দিরটি শ্রীমতী চারুশীলা দেবী দ্বারা নির্মিত হয়েছিল। এই মন্দিরটির উচ্চতা প্রায় 146 ফুট। এটি দেওঘর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। এটাই শ্রী মাতা চারুশীলা দাসী মাতা। ইনি তৈরি করেছেন এই নলাখা মন্দির। মন্দিরটি তার স্থাপত্য ও সৌন্দর্যের জন্যই বিখ্যাত, অনেকটা বেলুড় মঠের স্থাপত্যের দ্বারা অনুপ্রাণিত। মন্দিরের রং কারুকার্য দেখে বোঝা যাচ্ছে মন্দিরটা কত পুরানো, কিন্তু মন্দিরটাকে ভালো মেনটেন করে রাখার জন্য এখনো দেখুন কত জায়গায় কাজ চলছে। ইতিহাস বলে রানী চারুশীলা যখন তার স্বামী ও পুত্রকে অসময়ে হারান তখন শান্তির সন্ধানে আসেন এই দেওঘরে। এরপর সাধক বলানন্দ ব্রহ্মচারীর পরামর্শে তিনি এই নলাখা মন্দির তৈরি করান। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের সুন্দর কাজ, কিরকম সুন্দর স্কাল্পচারের কাজ হচ্ছে। মার্বেল ও গ্রানাইট দিয়ে তৈরি এই মন্দির, যা আধ্যাত্মিক বিজয়, প্রেম ও শান্তির গল্প বলে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের দেওঘরের পর্বগুলি? আপনারা যদি আসতে চান তাই আপনাদের সুবিধার জন্য হোটেল, অটো সমস্ত ডিটেলস আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফিরব খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ডিটেলিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।